আমাদের এখানে নির্বাচন কিভাবে হয়েছে পরিপূর্ণ ভিডিওতে আজকে একটু বলার চেষ্টা করব আপনাদেরকে। তো অবশ্যই আমাদের গ্রামটা অনেকে চেনেন, যেহেতু এটা রাছেল এমপির গ্রাম। তো আমরা কিন্তু ছত্রপাড়ায় সবাই উপস্থিত আছি সকাল থেকেই, কারণ আমাদের এখানে ভোট চলছে। তো আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের এর আগে অনেক নির্বাচন হয়েছে, সেই সব নির্বাচনে কেমন মানুষ উপস্থিত ছিল সেটা আমরা মোটামুটি সবাই কিন্তু জানি। তো আজকে আমরা নির্বাচনের এখানে এসে দেখছি যে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু উপস্থিত আছে শুধুমাত্রই নির্বাচনের ফলাফলটা দেখার জন্য। ইতিমধ্যে কিন্তু নির্বাচন প্রায় শেষের দিকে, সবাই কিন্তু অতি আগ্রহের সাথে অপেক্ষা করছে আজকে এমপি হিসাবে কে আমাদের মাঝে হয়। তো রাসেল ভাই এবং শরীফ ভাই দুজনাই মূলত এমপি পদপ্রার্থী। তো ইতিমধ্যে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে গেছি, রাসেল ভাই আমাদের এমপি হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো তারপরও আমাদের এখানকার রেজাল্টটা কিন্তু অনেক আগের। আপনারা জানেন যে ভোট চলাকালীন এখানে এইসব বিষয়ে কিন্তু কিছুই জানা যায় না। তো যার কারণে আমরা সবাই এখানে অতি আগ্রহের সাথে অপেক্ষা করছি আমাদের এখানে কে পাস করে। তো সুতরাং যেহেতু এটা এমপির গ্রাম, আর গ্রামে তো ভোট বেশি পাবে, এটাই স্বাভাবিক বিষয়। তো যার কারণে আমরা আগের থেকে ধারণা করছি এমপি এখানে প্রচুর পরিমাণে ভোটে জিতবে। তো আমাদের আশাটাই কিন্তু শেষে পূরণ হয়েছে, এমপি এখানে জয়ী হয়েছে অনেক ভোটে। তো কারণ গ্রামের মানুষ চায় যে নিজের এলাকায় একটা এমপি থাক এবং আমাদের গ্রামটা এক নামে চেনুক। যখনই আমাদের গ্রামে একটা এমপি থাকবে তখনই কিন্তু আমাদের গ্রামটা সচরাচর সবাই এক নামে চিনবে। তো ছত্রপাড়া গ্রামটা কি অনেকেই কিন্তু চেনে না, যেহেতু আমাদের গ্রামটা ওভাবে কিন্তু চলিত নাই সবারই। তো যার কারণে আমাদের এখানকার মানুষ সবাই কিন্তু চাচ্ছে এবার এমপি হিসাবে রাসেল ভাইকে দেখতে। তো সুতরাং আমরাও কিন্তু এখানে এসেছি, আমার সাথে অসংখ্য মানুষ আছে যারা কিন্তু এই রেজাল্টটা শোনার জন্য অতি আগ্রহের সাথে এখানে বসে আছে, কেউ বা চায়ের আড্ডায় আছে, কেউ বা অনেক আগ্রহের সাথে গেটের সামনে কিন্তু দাঁড়ায় আছে। তো সব মিলে কিন্তু আমরা সেই সকাল থেকে এখানে অতি আগ্রহের সাথে দাঁড়ায় আছি, অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন। তো সব মিলে কিন্তু এখানে এসে যে অবস্থাটা আমরা প্রথমে দেখেছি যে আমাদের এখানে কিন্তু রাসেল ভাই বিপুল ভোটে এগিয়ে যাবে, এটা সবাই আশাবাদী। সব মিলে কিন্তু আমরা যে টাইমে এখানে আসছিলাম সেই টাইমে লোক সংখ্যা খুবই কম ছিল। তার কিছু কারণ অবশ্যই আছে, যেহেতু মাঝে মধ্যেই কিন্তু সেনাবাহিনীরা এখানে টহল দিচ্ছে, এখানে মানুষ দেখলেই আহ, মানে তাড়া দিচ্ছে এবং মারধর করছে। তো সুতরাং এই সমস্যাটা হওয়ার কারণে সবাই কিন্তু একটু দূরে দূরে আছে, আর আমাদের বয়সী যেসব ছেলেপেলে আছে তার একটু কাছাকাছি আছে। আর সব মিলে কিন্তু এখানকার ভোটের পরিস্থিতিটা সব থেকে ভালো আমার মনে হয়, যত কেন্দ্র আছে সব থেকে আমাদের এখানে একেবারে সুস্থ একটা নির্বাচন হয়েছে, সেটা হচ্ছে ছত্রপাড়া গ্রামে। আর অন্য অন্য জায়গায় কেমনভাবে নির্বাচন হয়েছে সেটাও আপনারা একটু আমাদেরকে বলবেন, তাহলে আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার হব। তো সুতরাং আমার ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।